পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু কাবলি তৈরি করবেন। ছোটোবেলায় সেই রাস্তার ধারে খাওয়া আলু কাবলি কিভাবে এখন বাড়িতে তৈরি করে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আর বাচ্চাদের আপনারা এই রেসিপিটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবার প্রথমে আমি তেঁতুলের পাল্পটা রেডি করব। তার জন্য একটা বাটির মধ্যে হাফ বাটি জল নিয়ে আমি এখানে তেঁতুল নিয়েছি। 6 থেকে 7টা তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। অন্যদিকে আমি 5টা আলু মিডিয়াম সাইজের সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা সমেতই সেদ্ধ করতে হবে। এবার এই সেদ্ধ আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে মাঝখান দিয়ে, তারপরে আরেকটা মাঝখান দিয়ে কেটে এভাবে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে সব আলুগুলো ঠিক একই রকম পদ্ধতিতে কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে একে একে সব উপকরণ অ্যাড করব। প্রথমেই নুন দিয়ে দেব হাফ টিস্পুন, স্বাদ মতো নুন। তেল দিয়ে দেব হাফ টিস্পুন, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন। টমেটো দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ মিডিয়াম সাইজের শসা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ভেজানো মটর দিয়ে দেব, 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম মটরটাকে। আর ছোলাও দিয়ে দেব কয়েক মুঠো, প্রায় 1 মুঠোর মতো দিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। চানাচুর দিয়ে দেব আর দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। আমি এখানে 4 টেবিল স্পুন তেঁতুলের পাল্পটা দিলাম। একটু হাত দিয়ে চটকে নেবেন, তাহলে পাল্পটা সহজে বেরিয়ে আসবে। তেঁতুলের বীজ বা বাকি অংশটাকে ফেলে দিতে হবে, ছেঁকে পড়ে। এবার সব উপকরণ ভালো করে মিক্স করে নিলেই রেডি আলু কাবলি। তৈরি হয়ে গেল আলু কাবলি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়।